মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতেও পারি নাই, দেখতেও পারি নাই, এই দুঃখ আছে কিনা? আমরা যারা যাইতে পারি নাই তাদের মধ্যেও আছে, যারা যাইতে পারছি তাদের মধ্যে বেশি আছে। কারণ ওই মদিনারে যারা দেখবে, একবার দেখবে, তাদের মন পুরাইবে না, যত দেখবে ততই মন চাইবে। এই জন্য বলে আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আলাইহিস সালামের যদি জিন্দেগি যদি শুরু করি, নবী আলাইহিস সালামের জিন্দেগি শুরু থেকে যদি শেষ পর্যন্ত আলোচনা করতে চাই বন্ধুগণ, শুধু একটা দুইটা সিরাত অনুষ্ঠান নয়, একটা দুইটা মিলাদুন নবী নয়, এরকম যদি হাজারো হাজারো লক্ষ লক্ষ অনুষ্ঠান যদি দেওয়া হয়, আর যদি ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে আবার ফজর পর্যন্ত যদি নবীর সিরাত নিয়ে, নবীর আলোচনা নিয়ে, নবীর জীবনী নিয়ে যদি আলোচনা করা হয়, আমার বন্ধুগণ, নবীর সিরাত নিয়ে আলোচনা করা শেষ হবে না। আবার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি খুব সুন্দর ছিল। রাসূলের জিন্দেগির মধ্যে কোনো আচর বলতে কোনো কিছুই ছিল না। নবী আলাইহিস সালাম মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরববাসীরা নবী আলাইহিস সালামকে নাম দিয়েছিলেন রাহমাতাল লিল আলামিন, নাম দিয়েছিলেন কি? আলামিন উপাধি দিয়েছিল। আমার রব্বুল আলামিন আবার খুশি হইয়া, এই নামটার প্রতি খুশি হইয়া আমার নবীর নাম দিয়ে দিয়েছেন রব্বুল আলামিন, মানে বিশ্ব জগতের রহমত স্বরূপ। বলি সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের রহমত স্বরূপ। শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু পশু পাখির জন্য রহমত নয়, শুধু মুসলমানের জন্য রহমত নয়, আমার নবী মুহাম্মদ আরবি ছিলেন বিশ্ববাসীর সমস্ত মানুষ, সমস্ত জিনজাতি, সমস্ত পশু পাখি, আসমান ও জমিন, ফেরেশতা সবার জন্য রহমত স্বরূপ। বলি সুবহানাল্লাহ।
আমার নবী মুহাম্মদে আরবি। এই জন্য কখনো মানুষের দ্বারে আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে কখনো ছোট করেন নাই। নবী আলাইহিস সালামকে কখনো দুনিয়ার এই জাগতিক শিক্ষা কারোর থেকে শিখান নাই। নবী আলাইহিস সালাম যে শ্রেষ্ঠ নবী, এই শ্রেষ্ঠ নবীর শিক্ষাটা আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা জিবরিল আলামিনের মাধ্যমে আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আমার নবী বড়, আমার নবী সবচেয়ে বড় নবী, সবচেয়ে উত্তম নবী। এই জন্য নবী আলাইহিস সালামের উপরেও ছোট কোনো কিতাব নাজিল করেন নাই। 104খানা কিতাব এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর তার মধ্যে 4টি কিতাব হলো বড়, তাওরাত, ইনজিল, জবুর এবং কোরআন। আর এই 4 কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হইল আল কোরআন। আমার নবী বড়, নবীর উম্মত বড়। এই জন্য ওই নবীর উপরে, এই শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন আল কোরআন। আমার রব্বুল আলামিন চাইলেন এই নবীকে সবচেয়ে বড় বানাবেন আর এই উম্মতদেরকে সবচেয়ে বড় বানাবেন। এই জন্য কোরআন নাজিল করে আর এই কোরআনের দ্বারাই আমার নবীকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কোরআনের সম্মান বেড়েছে নবীর কারণে, আবার কেউ বলে কোরআনের দ্বারা সম্মানিত করেছেন নবীকে। তো উভয়টাই বড়, তো একটা আরেকটার কারণে সম্মানিত হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। কোরআন আমার নবীর উপরে নাজিল করবেন, জিবরিল আমিনকে আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন নবীর কাছে আসলো, ও নবী আপনি এত রাত বসে আপনি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য আপনি চেষ্টা করেন, এত দূর পাহাড়ে বসে, এত বড় পাহাড়ে বসে আপনি আল্লাহ তাআলার সান্নিধ্য পাইতে চান। আমার আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন নাজিল করে আপনাকে আরো সম্মানিত করবেন। আপনি পড়তে থাকেন, আমার রাহমাতুল লিল আলামিন, আমার রাহমাতুল লিল আলামিন আপনি পড়তে থাকেন। বলে আনা লা বিকারি, বলে ইকরা, বলে পড়েন, বলে আনা বিকারিন আমি পড়তে জানি না, বলে আবারও পড়েন ইকরা, বলে আমি তো পড়তে জানি না, বলে আবারও পড়েন ইকরা, আপনি বলেন ইকরা, কিন্তু আমার নবী বলতেছে আনা বিকারিন আমি তো পড়তে জানি না। আমার জিবরিল আমিন নবী আলাইহিস সালামকে এমন জোরে বুকে জড়িয়ে ধরে চাপ দিলেন, আমার নবী সাথে সাথে পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। বাড়ি যেই কই না, বাড়ি যেই কও লাগে না, এজন্য সুবহানাল্লাহ তো বাড়ি যেই কও লাগে। কি বলেন? আমার নবীকে কোরআন নাজিল করলেন, এই কোরআন নাজিল শুরু হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। আমার নবী আলাইহিস সালামকে কোরআন নাজিল করে আমার নবীকে নবুয়তি দিয়ে দিলেন। নবী আলাইহিস সালাম হয়ে শেষ, আমার নবী ঘরে চলে গেলেন। বলে যে আমার উপরে তো কোরআন নাজিল হইল, আমার উপরে তো বিশাল দায়িত্ব অর্পণ হইল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার নবী, ও আমার নবী, এই কোরআন আপনার উপরে নাজিল করেছি, এখানে ক্ষান্ত নয়, এই কোরআনকে আপনি জাতির কাছে পৌঁছে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে গিয়ে এই কোরআনের দাওয়াত দিয়েছেন, এই কোরআনের বাণী আল্লাহ তাআলার বাণী শুনিয়েছেন। যখন আবার নবী
মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, তখন কিন্তু সমস্ত আরববাসীরা তাকে আলামিন সত্যবাদী তাকে উপাধি দিয়েছিল। কিন্তু যখন আল্লাহ তাআলার কথা, যখন আমার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বললেন, তখন আমার নবী মুহাম্মদ আরবি ওই পাহাড় থেকেই আবার তার আত্মীয় স্বজনের কাছ থেকেই তিনি দুনিশ্বাত হয়ে গেলেন। আমার নবীকে তারাই দিলেন, বলে যাও যাও যাও, তোমার এই কথা শোনা যাবে না। আমার যে দাদা, আমার যে বুড়া দাদা, তাদের কথাই তো আমরা শুনে শুনে এই পর্যন্ত আসছি। তোমাকে তো সত্যবাদী মনে করতাম, তুমি এগুলো আবার কি বলতেছো? তোমাকে তো ভালো জানতাম, তুমি আবার এগুলো কি কও? তোমার এই কথাগুলো তো এখন আমাদের কাছে ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? বলে তুমি আবার নিজে নিজে নবী দাবি করতেছো, অথচ আমার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ মুহূর্তে শত শত বছর আগে আমার নবীর কথা বলে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে এমন একজন নবী আসবে যার বাবার নাম হলো আব্দুল্লাহ, যার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। এমন সিলসিলায় একজন নবী আসবে, কুরুশ বংশে আসবে, সবচেয়ে উত্তম বংশে আসবে। এমন নবী এই পৃথিবীর মধ্যে আসবে, আমার নবী আসবে। এটা আল্লাহ তাআলা শত শত বছর, লক্ষ লক্ষ বছর আগেই বলে দিয়েছেন। ইনজিলের মধ্যে, তাওরাতের মধ্যে বিভিন্ন বর্ণনা এরকমের ছিল, কিন্তু ওই কিতাবগুলো পরিবর্তন করে আজকে নিজের মতো বানাইয়া এরপরে ইহুদি খ্রিস্টানরা নিজেদের ধর্ম প্রচার করতেছে, অথচ এটা কোনো ধর্ম নয়। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম। আমাদের নবী হলেন মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলাম ধর্মই সত্য, এই ইসলাম ধর্মই সত্য। এই ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীর কোনো ধর্ম সত্য না। আমরা যদি দাবি করেও থাকি তারপরও সত্য না। ইসলাম ধর্মই সত্য, ইসলাম ধর্মই সত্য। ঠিক কিনা বলেন? আমার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসছেন, কোরআন নাজিল হইল। কোরআন নিয়ে মানুষের কাছে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তায়েফের ময়দানে চলে গেলেন। চিন্তা করলেন তায়েফের মানুষগুলো আমার আত্মীয় স্বজনের মধ্যে অন্যতম। আমি যদি আমার আত্মীয় স্বজনের মধ্যে যদি আমি দাওয়াত দিতে পারি, তাহলে হয়তোবা আমার দাওয়াতগুলো তারা গ্রহণ করবে। তিনি চলে গেলেন তায়েফের ময়দানে গিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবী যখন ডাক দিলেন সবাই দৌড়ে আসলো। আলামিন যেন কথা বলবে, মুহাম্মদ যেন কি কথা বলবে। আমার নবীর ডাকে সবাই দৌড়ে আসলো। যখন বলল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত নবী। যখন এই কথা বললেন, তখন তায়েফবাসী চিন্তা করল, আয় হায়, বাতিজা এই কি কথা বলেন? এতদিন তো বাতিজাকে সত্যবাদী মনে করতাম, বাতিজার এই কথাগুলো তো আমাদের কাছে সত্য মনে হয় না। এরপরে তারা কি করলো? তায়েফবাসীর যে ছোট ছোট নাবালেগ শিশুরা ছিল, আবার কিছু কিশোর বয়সের ছেলেরা ছিল, তাদেরকে লালাইয়ে দিল, যাও যাও যাও, পাথর নিক্ষেপ করে দাও, তাকে এই গ্রাম থেকে তাড়া করে দাও। নবী আলাইহিস সালামকে পাথর মারতেছিল, দুই দিক থেকে পাথর মারে, পিছন থেকে পাথর মারতেছে। পাথর মারতে মারতে আমার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ত জর্জরিত করে ফেলল। নবী আলাইহিস সালাম হাঁটতেছে, আবার পিছন থেকে আবারও পাথর নিক্ষেপ করতেছে। নবী আলাইহিস সালাম হাঁটতেছে, আবারও পিছন থেকে পাথর নিক্ষেপ করতেছে। একে একে পাথর নিক্ষেপ করতে করতে আমার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার নবী মুহাম্মদ আরবির পায়ের জুতা মোবারক রক্তে আটকে গেল।
আমার নবী আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ তাআলা জিবরিল নেমে আসলো। জিবরিল আমিন ডেকে বলে, ওগো নবী, আজকের এই মুহূর্তটা আপনার অনেক কষ্টের মুহূর্ত আমি জানি। আসমান থেকে আমার আল্লাহ তাআলা সহ্য করে নাই, আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আপনি বলেন আপনার কেমন লাগতেছে, আপনার কেমন কষ্ট হইতেছে, আপনি অনুমতি দেন। যেই কোনো ফেরেশতা এই পৃথিবীর মধ্যে কখনো আসে নাই, এমন ফেরেশতা আমার আল্লাহ তাআলা নিযুক্ত করতে চান। আমার আল্লাহ তাআলা আপনার কাছ থেকে অনুমতি চান। আপনি যদি বলেন এই দুই পাহাড়, এই তায়েফের দুই পাহাড়কে এমন ভাবে চাপ দেবে যে তায়েফবাসী এমন ধূলিসাৎ হবে যে তায়েফবাসীর এইখানে কোনোদিন কোনো মানুষ বসবাস করত কিনা কেউ জানবে না, এই রকমের ব্যবস্থা করে দেব। আমার নবী রহমাতুল লিল আলামিন কাকে বলে? রহমাতুল লিল আলামিন কাকে বলে একটু দেখেন। আমার নবী কাঁদতেছে আর বলতেছে, ওগো জিবরাইল, আজকে আমাকে পাথর মেরেছে, তারা আমাকে না চেনার কারণে আমার শরীরে তারা পাথর নিক্ষেপ করতেছে, তারা না চেনার কারণে শিশুদেরকে লেলাইয়ে দিয়েছে আমাকে না চেনার কারণে। আজকে যদি তারা আমাকে চিনতো, আমি মুহাম্মদ আমাকে যদি চিনতো, তাহলে তারা আমার প্রতি তারা এরকমের রাগান্বিত হতো না, তারা আমার প্রতি তীর নিক্ষেপ করতো না, তারা আমার প্রতি পাথর নিক্ষেপ করতো না, পশুর নারী ভুঁড়ি আমার গায়ে ছুঁড়ে মারতো না। আমাকে তারা চিনতে পারে নাই, এই জন্য তারা আমার উপরে এত জুলুম করতেছে। নবী আলাইহিস সালাম জিবরাইলকে ডেকে বলে, ওগো জিবরাইল, এই নবী, ওগো জিবরাইল, এই নবী তো বদদোয়া দেওয়ার জন্য এই দুনিয়াতে আসে নাই। আল্লাহ তাআলার ঘোষণা রহমাতুল লিল আলামিন। আমি তো কারো জন্য বদদোয়া করতে পারি না। আমি যদি বদদোয়া করি, তাহলে আজকে তারা যদি মৃত্যুবরণ করে, তাহলে তার সন্তানরা আমাকে চিনবে না। আর যদি আজকে আমি তাদেরকে মাফ করে দেই, তাহলে তারা চিনুক বা না চিনুক, হয়তো বা কোনোদিন তাদের সন্তানরা আমাকে মোহাব্বত করবে। কেমন মোহাব্বত! নবী আলাইহিস সালাম কেমন ভালোবাসার মানুষ ছিলেন, যার প্রত্যেকটা কথা যেন অগ্নি ঝরা কথা ছিল। প্রত্যেকটা কথা হাদিস হয়ে গেছে, স্বর্ণের অক্ষরে তার লেখা হয়ে গেছে। কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীর উম্মত! আজকে তো আমরা আমাকেই চিনলাম না, আমি যে কে আমার নিজেকেই আমি চিনলাম না। আমি কেমন নবীর উম্মত, আমাকেই আমি চিনলাম না। আজকে যদি চিনতাম, তাইলে নবীর শানে যখন কথা বলা হয়, নবীকে যখন কটূক্তি করা হয়, নবীর শানে যখন বেয়াদবি করা হয়, তখন ওই কুলাঙ্গারকে তখন ধূলিসাৎ করে দেওয়ার জন্য আমি নিজেই প্রস্তুত হয়ে যেতাম। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে ইন্ডিয়ার মধ্যে এক হিন্দু পুরোহিত, সে আমার নবীকে গালি দিয়েছে, গালমন্দ করেছে, নবীর শানে বেয়াদবি করেছে। সারা বিশ্ব তোলপাড়, আর আমরা এখানে বসে আছি। যেহেতু এখানে আমরা এতগুলো মানুষ এখানে উপস্থিত, আমি আপনাদেরকে বলতে চাই, যখন নবীর শানে কোনো কেউ বেয়াদবি করবে, কোন কুলাঙ্গার যখন নবীর শানে গালমন্দ করবে, তখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিহত করব। ঠিক কিনা বলেন? এটাই হলো নবীর ভালোবাসা। এই সবাই একসাথে হইলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, বয়ান শুনলাম, চলে গেলাম, এটার নাম নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসা হইল সর্বক্ষেত্রে নবীর ভালোবাসা দেখাইতে হবে। সর্বক্ষেত্রে নবীর ভালোবাসা চাই। নবীর সুন্নাতের প্রতি ভালোবাসা থাকা, নবীর প্রতি ভালোবাসা থাকা, এইটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলেই আমি প্রকৃত আমি উম্মত হইতে পারবো, অন্যথায় আমি ওই উম্মত হইতে পারবো না। প্রিয় হাজিরিন, নবী আলাইহিস সালামের উম্মত ছিলেন সাহাবায়ে আজমাইন। যেই রকমের মোহাব্বত নবীর প্রতি ছিল,
সেই রকমের সুন্নতের তাবেদার আমার সাহাবায়ে আজমাইন ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা শুনেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে কেমন ভালোবাসতো, নবীকে কেমন ভালোবাসতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম হয়ে আমার আল্লাহ তাআলা তাকে কি সম্মানিত করেছেন, ইসলামকে গ্রহণ করার কারণে, নবীর উম্মত হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে আমার আল্লাহ তাআলার কাছে কেমন দামি হয়েছেন, কেমন দামি হয়েছেন। নবী আলাইহিস সালামকে সম্মানের সাথে আল্লাহ তাআলা যখন মিরাজের রাত্রিতে আমার আল্লাহ তাআলা যখন আসমানের উপরে নিয়ে গেছে, যখন জান্নাতের পাশ দিয়ে ঘুরতেছে, আমার নবী আলাইহিস সালাম শুনতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে জুতার আওয়াজ। একজন গোলামের সম্মান যদি এত হইতে পারে, নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার পরে বেলালকে ডেকে বলে, ওগো বেলাল, তুমি এমন কি আমল করো, এমন কি আমল করো, তোমার আমলের এত পাওয়ার, এত পাওয়ার, তোমার আমলের এত পাওয়ার যে জান্নাতের মধ্যে যখন আমি হাঁটতেছিলাম তখন তুমি বেলালের জুতার আওয়াজ আমি শুনতে পাইলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ওগো নবী, আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো আমল নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন আমার ওযু ছুটে যায়, যখন আমি ওযু করি, ওযু কইরা সাথে সাথে আমি 2 রাকাত সালাতুল ওযু নামাজ পড়া নেই। যখন ওযু যায় তখন ওযু কইরা সাথে সাথে 2 রাকাত সালাতুল ওযু নামাজ পড়া নেই। হয়তোবা এই কারণে আমার আল্লাহ তাআলা আমাকে এতটুকু সম্মান দান করছে। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে, আমার নবী আলাইহিস সালাম যখন তাকে কালেমার দাওয়াত দেয়, নবী আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেওয়ার পরে নবী আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার দাওয়াত গ্রহণ করলেন। কালেমার দাওয়াত গ্রহণ করে যখন বাড়িতে চলে গেলেন, তিনি হলেন কোন একজন মানুষের গোলাম। গোলাম হওয়ার কারণে নিজের কর্তৃত্ব নিজের উপরে খাটাইতে পারে না, গোলাম হওয়ার কারণে মনিবের কথা মতো চলতে হয়। মনিব দেখতেছে যে সে তো মনিব হলো কাফের আর গোলাম হলো মুসলমান। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে, তার এই অবস্থা দেখে ওই যে তার মালিক, তার মনিব চিন্তা করলো, এই মুসলমান যদি আমার ঘরে থাকে তাহলে আমার ঘরের অবস্থা ঠিক থাকবে না। কি বলেন? পুরো এলাকায় যদি হিন্দু ভরা থাকে, ইহুদি খ্রিস্টান দিয়ে ভরা থাকে, একজন যদি মুসলমান থাকে, ওই একজন মুসলমানের পাওয়ারে সমস্ত এলাকাবাসী মুসলমান হয়ে যায়। ঠিক কিনা বলে? ওই সময় মনিব চিন্তা করল, বেলাল যদি আজকে ইসলাম গ্রহণ করে আমার ঘরের সব মুসলমান হয়ে যাবে, আমার দলের, আমার গোত্রের সব মুসলমান হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? বেলালকে নির্যাতন করা শুরু করলো। বেলালকে দিনের বেলা তাকে এমন ভাবে চড়াইয়া দেয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথরের উপরে শোয়াই দিয়া, বালুর উপরে শোয়াই দিয়া বুকের উপরে আবার একটা পাথর চাপা দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের মধ্যে ছটপট ছটপট করতেছে আর বলতেছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ তাআলা এক, আমার আল্লাহ তাআলা এক, আমার আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই কথার সাক্ষী দেয়, এই কথার সাক্ষী দেয়। মনিব যখন দেখলো এই রকমের তাকে আরো নির্যাতন করলো,
আবার সে বলে আহাত আহাত আহাত, আবার তাকে নির্যাতন করে। এই রকম নির্যাতন দেখে একজন সাহাবা তাকে তুলে নিয়ে বলল, আমি তাকে ক্রয় করতে চাই। তাক থেকে ক্রয় করে নিয়ে আমার নবীর হাতে তুলে দিলেন। বললেন, হে আল্লাহর রাসূল, তাকে আমি ক্রয় করেছি, তাকে আমি ক্রয় করে আপনার হাতে তুলে দিয়েছি। আপনি তাকে আবারও কালেমা তাইয়্যিবা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়াইয়া দিয়েছে। নবী আলাইহিস সালাম তাকে কালেমা পড়ানোর পরে সে এখন আজাদ, সে এখন আল্লাহ তাআলার মনোনীত ধর্ম মুসলমান হইয়া তার আল্লাহ তাআলার গোলামি করা শুরু করে দিলেন। আল্লাহ তাআলার গোলামি করা শুরু করে দিলেন। নবী আলাইহিস সালাম দেখলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা একটু তোতলা, কথা বলতে গেলে একটু বাস্তব, কিন্তু যখন আজান দিতেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পারছেন সে আল্লাহ তাআলার কেমন গোলাম হইতে পারে। আগে ছিল মানুষের গোলাম, এখন হলো আল্লাহ তাআলার গোলাম। যে আল্লাহ তাআলা এই দুনিয়া বানাইছে, আসমান বানাইছে, আমাদেরকে বানাইছে, নবীকে বানাইছে, সে আল্লাহ তাআলার গোলাম। সে আল্লাহ তাআলার গোলাম হইলে সে কত বড় হইতে পারে, এটা কে চিনছেন? নবী চিনছেন। নবী আলাইহিস সালাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো বেলাল, তুমি এই মদিনার আজকের থেকে তুমি মুয়াজ্জিন, আজকের থেকে তুমি মুয়াজ্জিন, যাও তুমি আজকের থেকে তুমি আজান দিবা। তোমার আজান শুনে হাজারো মানুষের, লক্ষ মানুষের, মুসলমানের ঘুম ভাঙবে। মুয়াজ্জিনের সম্মান আল্লাহ তাআলা কত দিছে। মুয়াজ্জিনের সম্মান কেমন হবে? হাসরের ময়দানে মুয়াজ্জিনের সম্মান এমন হবে যে তাদের ঘাড়গুলো বড় করে দিবে। আল্লাহ তাআলা দেখাইবে যে সমস্ত মানুষের চেয়ে মুয়াজ্জিনের গলাগুলো বড়, তার মানে তারা অনেক সম্মানিত। হাসরের ময়দানে মুয়াজ্জিনের এইরকমের আল্লাহ তাআলা সম্মান দিবে। আজকে তো আমরা আজান দিতে চাই না, অনেকে আজান দেয়, আমি পারি না, হুজুরে দেবে না, কি কোন হুজুরে দেবে, মুয়াজ্জিন রাখা আছে না, এ দিবে। কিন্তু মুয়াজ্জিনের অনেক দাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মুয়াজ্জিন বানাই দিলেন। হাজারো লক্ষ মুসলমানের ঘুম ভাঙে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনে। নবী আলাইহিস সালাম চলতেছে, ইসলাম প্রচার করতেছে। মক্কা থেকে মদিনা চলে গেছে, মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, আবার মদিনা থেকে মক্কা বিজয় করে আবারও মক্কায় চলে আসছে। এরপরে নবী আলাইহিস সালামের ইন্তেকালের সময় হলো। নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যায়। নবী আলাইহিস সালামের যখন ইন্তেকাল হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই মদিনায় তো আমার থাকার জায়গা হবে না। কেন হবে না? বলে, আমি যখন আজান দেই, আমি যখন মদিনার মিনারে উঠে আজান দেই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার সময় ডান দিকে ফিরে বলে হাইয়া আলাস সালাত, বাম দিকে ফিরে হাইয়া আলাল ফালাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি ফিরাই, তখন আমি বাম দিকে যখন আমার কাঁধ ফিরাই, তখন আমি তাকাইয়ে দেখি ওই খুঁটির গোড়ায় আমার নবী বসে আছে, আমার নবী বসে আছে। আমি যখন এখন আজান দেই, আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আমি ডান দিকে হাত ফিরাবো, আমার ডান দিকে যখন কাঁধ ফিরাবো, আবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলে যখন বাম দিকে কাঁধ ফিরাবো, তখন আমি আর সহ্য করতে পারবো না। আমার নবী আমার আজান শুনতো, আজকের থেকে আমার নবী আমার আজান শুনবে না। আমি আর এই জমিনে আমি আর থাকতে পারবো না, এই মদিনায় আমি আর থাকতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে চলে গেলেন। অনেক বছর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ধরছে, ওগো বেলাল,
নবী নাই, তুমি নাই, সবাই চলে গেলা, আমরা কিভাবে বাঁচি গো? আজকে তুমি একটু আজান দাও, একটু আজান দাও। যদি তোমার আজান শুনে আমার নবীর কথা স্মরণ করে আজকে যদি আমরা একটু চোখের পানি ফেলতে পারি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারে উঠলেন। মিনারে উঠে যখন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বাম দিকে ফিরে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে মাটির জমিনে পড়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকতে পারলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটির জমিনে পড়ে গেলেন আমার নবীর কথা স্মরণ করে। যখন তিনি আবার যখন বেহুশ থেকে আবার হুঁশ ফিরে আসলো, বলে কে তোমাকে এমন জিনিস বেহুশ করে ফেললো? বলে যখন আমি ডান দিকে কাঁধ ফিরাই তখন আমি আল্লাহর কথা স্মরণ করি, যখন আমি বাম দিকে কাঁধ ফিরাই তখন নবীর কথা স্মরণ করি। আমার নবীর কথা স্মরণ করে আমি স্থির থাকতে পারি নাই, এই জন্য আমি বেহুশ হয়ে গেছি। না না না, এই জমিনে, এই মিনারে, এই মদিনায় আমার আর আজান দেওয়ার শক্তি নাই, আমি আর কখনো আজান দিতে পারবো না। এই বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। এটাই হলো নবীর ভালোবাসা, এটাই হলো নবীর ভালোবাসা। বেলালের আজান আর শুনতে পারবো না। বেলালের আজান যখন শুনি তখন সবার ঘুম ভাঙ্গে, নবীর কথা স্মরণ হয়ে যায়। এটা ছিল মুহাব্বত, এটাই ছিল নবীর ভালোবাসা, এটাই ছিল দ্বীনের ভালোবাসা, এটাই ছিল আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা। ঠিক কিনা বলেন? এই ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে। নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, যেই নবীর উম্মত আমরা হইলাম, কেমন নবীর উম্মত হইলাম, যেই নবীকে আমার আল্লাহ তাআলা মেরাজের রাত্রে আসমানের উপরে উঠাই নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন নবী কেনেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম অনেক বড় নবী ছিলেন, আদম আলাইহিস সালাম অনেক বড় নবী ছিলেন। কোন নবীকে আমার আল্লাহ তাআলা স্পেশাল সাক্ষাতের জন্য নেন নাই। একমাত্র আমার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মিরাজের রাত্রে আল্লাহ তাআলা সান্নিধ্য লাভের জন্য, আল্লাহ তাআলা সাক্ষাতের জন্য নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালামকে মিরাজের রাত্রে নিয়ে যাবেন আসমানের ভিতরে, গেট, জিবরিল আমিনকে আসমানের গেটের ভিতরে নক করতেছে। জিবরিল আমিন বলে গেট খোলো, গেট খোলো। বলে গেট খুলবো, কে আসছে তোমার সাথে? তোমার সাথে একজন লোক দেখতেছি। বলে একে চিনো না? এ তো হলো মুহাম্মদ আরবি, যাকে না বানাইলে তোমাকে বানানো হইতো না, যাকে না বানাইলে তোমার এই আসমান সৃষ্টি হইতো না, যাকে না বানাইলে এই জমিন সৃষ্টি হইতো না, যাকে না বানাইলে এই সূর্য সৃষ্টি হইতো না, যাকে না বানাইলে এই চন্দ্র সৃষ্টি হইতো না, সেই নবীকে নিয়ে আসছি। তাড়াতাড়ি গেট খোলো, বেয়াদবি হয়ে যাইতেছে। সাথে সাথে গেট খুলে দিয়েছে। গেট খুলে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা, এই সমস্ত ফেরেশতারা সেখানে একটা মসজিদ আছে কাবা শরীফের একদম উপরে, সেখানে বাইতুল মামুন নামের একটা মসজিদ আছে। ওই মসজিদে সমস্ত ফেরেশতারা তাওয়াফ করতেছে, হজ করতেছে। এত এত ফেরেশতা, এত এত ফেরেশতা, বলে একবার তাওয়াফ কইরা যায় আর দ্বিতীয়বার কিয়ামতের আগ পর্যন্ত তার তাওয়াফ করার সুযোগ হইবে না। কত লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখছে। এরপরে দ্বিতীয় আসমানে যায়, তৃতীয় আসমানে যায়, চতুর্থ আসমানে যায়, পঞ্চম আসমানে যায়। প্রত্যেকটা আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ হয়। আবারও যায়, একে একে সপ্তম আসমান পর্যন্ত যাওয়ার পরে ৭০,০০০ পর্দা, ৭০,০০০ পর্দা যখন সামনে আসছে, জিবরিল আমিন বলে ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, এই যে আল্লাহ তাআলার সামনে ৭০,০০০ যে পর্দা দেওয়া আছে, এই পর্দার ভিতরে যাওয়ার আমার অনুমতি নাই, আপনি যাইতে পারেন, আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আস্তে করে আমার নবীকে নিয়ে গর্ব করার বিষয় আছে। কেমন নবীর উম্মত আমরা, যেখানে ফেরেশতারা যাইতে পারে না,
সেইখানে আমার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল সাক্ষাতের জন্য সেই ৭০,০০০ পর্দার ভিতরে নিয়ে আমার আল্লাহ তাআলা স্পেশাল গল্প করছে। এখন মেহমানকে স্পেশাল কইরা নিয়া এমন এক জায়গায় নিছে, সেখান থেকে স্পেশাল কিছু জিনিস দিতে হইবে না? হ্যাঁ, স্পেশাল কিছু জিনিস দিতে হইবে না? স্পেশাল জিনিস দেওয়ার জন্য আমার নবীকে গিফট হিসাবে, পুরস্কার হিসাবে ৫ ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? আরে ৫ ওয়াক্ত দেয় না, দিয়েছে ৫০ ওয়াক্ত। কয় ওয়াক্ত দিয়েছে? ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছে। আচ্ছা বলেন তো, ৫০ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ কি আমাদের আছে বলেন? কিন্তু এইটা মুসা আলাইহিস সালাম এই জিনিসটা বুঝছে, তার মাথায় তো আবার বুদ্ধি অনেক, চালাক মানুষ না। মুসা আলাইহিস সালামের কাছে নবী আলাইহিস সালাম যখন আসছে, সাক্ষাতের পরে আসছে, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? আপনাকে কি পুরস্কার হিসেবে দিল? কি আমারে ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছে, আলহামদুলিল্লাহ। বলে কি কোন ৫০ ওয়াক্ত নামাজ? এই ৫০ ওয়াক্ত নামাজ আপনার উম্মত, দুর্বল উম্মত কেমনে আদায় করবে? বলে ওইটা তো আমি ওই সময় বুঝতে পারি নাই, তাইলে এখন কি করা যায়? বলে আপনি আল্লাহ তাআলার কাছে আবারও যান, আল্লাহ তাআলার কাছ থেকে কমাই নিয়ে আসেন। আমার নবী আবারও গেছে, ওগো আল্লাহ, আমার উম্মত গুলো তো দুর্বল উম্মত, এদের তো বিভিন্ন কাজ আছে, চাষাবাদ করবে, বিভিন্ন ক্ষেত খামারে কাজ করবে, আমার উম্মতরা তো এত ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? হয়তো এত সময় হইবে না। আল্লাহ কাছে গেছে, ৫ ওয়াক্ত কমাই দিলাম। কয় ওয়াক্ত কমাইলো? ৫ ওয়াক্ত। থাকলো কত? ৪৫। এখন আবার মুসা আলাইহিস সালামের কাছে আসছে, ওগো নবী, আপনাকে কয় ওয়াক্ত নামাজ কমাইলো? বলে ৫ ওয়াক্ত কমাইছে। বলে এখনো ৪৫ ওয়াক্ত পারবে না। আমার উম্মত সম্পর্কে আমার ধারণা আছে, পারবে না। বলে আবারও কমাই নিয়ে আসেন। আবারও গেছে, আবারও ৫ ওয়াক্ত কমাই নিয়ে আসছে, আবারও গেছে, আবারও ৫ ওয়াক্ত কমাই নিয়ে আসছে। এরপরে যখন ৫ ওয়াক্ত অবশিষ্ট আছে, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, ওগো নবী, এখন অবশিষ্ট কয় ওয়াক্ত আছে? বলে ৫ ওয়াক্ত আছে। বলে এই ৫ ওয়াক্তও পারবে না, আমার উম্মতের রাসূল ১-২ ওয়াক্ত সেটাই পারে না। বলে আমার আর যাইতে লজ্জা হয়, তবে আমার আল্লাহ তাআলা একটা কথা বইলা দিছে। বলে কি? বলে ৫ ওয়াক্ত নামাজও যদি কেউ আদায় করে, আমার আল্লাহ তাআলা তার প্রতি খুশি হইয়া ৫০ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। এখন এই ৫ ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি আছি? যদি ৫ ওয়াক্ত নামাজ আমরা পড়ি, তাইলে নবীর ভালোবাসা থাকলো, নাইলে এই খাওয়া দাওয়ার পরে এই ভালোবাসা শেষ। নবীর ভালোবাসা শুধু এই বছরের একটা এখানে মজলিস হয়েছে, দ্বীনি কথা যত শুনবো তত দিলের জজবা তৈরি হবে, নূর তৈরি হবে। এই নূর পয়দা হইলে এরপরে বাড়িতে বইসা থাকলে কাজ হবে না। না না, আজান হবে, মসজিদে আসতে হবে। যদি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়তে পারি, তাহলে নবীর ভালোবাসা থাকবে। নবীর ভালোবাসা থাকলো, তাইলে আমি নবীকে মহাব্বত করলাম, আল্লাহরে মহাব্বত করলাম, মসজিদকে মহাব্বত করলাম, কোরআনকে মহাব্বত করলাম, ইসলামকে মহাব্বত করলাম। আর যদি আমি এই ওয়াজ শোনার পরে এরপরে যদি বাড়িতে গিয়া এরপরে ফজরের নামাজেও যদি আমি না আসি, তাইলে এই নবীর ভালোবাসা থাকলো? নবীর ভালোবাসা থাকলো না। এই জন্য এই মিলাদুন নবী, সিরাতুন নবী, এই আলোচনা থেকে আমরা এখান থেকে একটা শিক্ষা আমি নেই। এই ছোট্ট একটা শিক্ষা, এই ১ ঘন্টা বয়ানের এখানে এতটুকু একটা শিক্ষা আমরা নেই, যে শিক্ষাটা যে ৫ ওয়াক্ত নামাজ যখন আজান হবে আমি মসজিদে আইসা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। তো ভাই ইনশাআল্লাহ কে কে করবা? হাত উঠে আল্লাহ তাআলাকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামাই। আমার আল্লাহ তাআলা এই যে মজলিসটাকে আমার আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। আজকে যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা কষ্ট মেহনত করেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা তাদের এই সহযোগিতাকে, তাদের এই মেধাকে, তাদের এই কষ্টকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন।